পরিবারের প্রিয়জন কিংবা অতিথি আপ্যায়নে সুন্দরভাবে খাবার পরিবেশন করাটা কার না ভালো লাগে। সাধারণত আমরা যেটা করে থাকি, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেটুস পাতা, টমেটো, গাজর এগুলো দিয়ে খাবার পরিবেশন করতে খুব পছন্দ করি। আর এই সবজি কিংবা ফল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়ে পরিবেশন করাটাকে গার্নিশিং বলে। খাবারের পাশাপাশি গার্নিশিংয়ের উপস্থিতি খাবারের সৌন্দর্যকে অর্থাৎ পরিবেশনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় অনেক গুণ। যেহেতু সামনে বিয়ের সিজন, তো আমরা চাইলে গায়ে হলুদের স্টেজটাকে খুব সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারি এই গার্নিশিংয়ের মাধ্যমে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপেল দিয়ে কিভাবে সুন্দর হাঁস তৈরি করা যায়। তো আপনারা চাইলে গায়ে হলুদের স্টেজটাকে আর একটু আকর্ষণীয় করে তুলতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর হাঁস তৈরি করে। অর্থাৎ আপেল দিয়ে কিভাবে সুন্দরভাবে হাঁস তৈরি করা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো তার জন্য যেটা করতে হবে, একটা মিডিয়াম সাইজের আপেল প্রয়োজন, খুব বেশি ছোট হলে হবে না। এটা কিন্তু মিডিয়াম সাইজের, তো এর থেকেও কিন্তু বড় আপেল রয়েছে। তো যত বড় হবে হাঁসের সাইজটা ততটুকু বড় হবে। আর এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে বোটার যে সাইডটা রয়েছে সেটাকে আমি ধরে নিলাম ফ্রন্ট সাইড, আর পিছনের যে সাইডটা রয়েছে সেটাকে ব্যাক সাইড ধরে নিলাম। তো ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডে ঠিক এই প্রসেসে কেটে নিতে হবে, অর্থাৎ ব্যাক সাইডটা ঠিক এই প্রসেসে কেটে নিতে হবে। এটা জাস্ট আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, এটাতে বলে বোঝানো সম্ভব না, এটা জাস্ট দেখেই বুঝতে হবে। তো আমি এই মাঝখানের অংশটা কেটে নিব, অর্থাৎ সাইড থেকে এভাবে ফেলে দিব এবং মাঝখানের যে বোটার যে ভাঁজটা রয়েছে সেটাই আমি নিব, এই সাইডটা আমি নিয়ে নিব। ঠিক আছে, এবার যেটা করব, ছুরির সাহায্যে আপেলের যে বোটাটা রয়েছে সেটা ফেলে দিব। তো খুব বেশি চাপাচাপি করবেন না, বোটাটা যদি উঠতে না চায় সেক্ষেত্রে থাক, সমস্যা হবে না। তো জাস্ট এই প্রসেসে কেটে একটা সাইডে রেখে দিব। এখানে কিন্তু আমি আপেলের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই কিন্তু আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে আপেলের ফ্রন্ট সাইড এবং এবার নিয়ে নিচ্ছি ব্যাক সাইড। আপেলের যে ব্যাক সাইডটা রয়েছে সেটার জাস্ট একটা সাইডে আমি এইভাবে কেটে নিব। এটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। ঠিক এই প্রসেসে আমি ব্যাক সাইডের একটা সাইড কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিতে হবে, খুবই সাবধানতার সাথে কেটে নিতে হবে যাতে করে পুরোটা আপেল কেটে না যায়। কেটে নিলে কিন্তু সেভাবে যদি কাটা হয়ে যায় তাহলে কিন্তু আপেলটা আর ব্যবহার করা যাবে না, এটা অর্থাৎ হাঁস তৈরি করা যাবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ এই আপেলটাকে কেটে নিতে হবে, ঠিক ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে এই আকৃতির পিস করে নিতে হবে। ফ্রুট কার্ভিংয়ের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি এই ধরনের ফ্রুট কার্ভিংয়ের ভিডিও আরও পেতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ, অর্থাৎ কী কী সবজি দিয়ে ভিডিওগুলো আপনারা পছন্দ করবেন সেই ধরনের ভিডিও আমি ছাড়ব। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে ফ্রুট কার্ভিংয়ের ফার্স্ট ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করতে। তো দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে গেল, এবার সেম প্রসেসে আমি আরেকটা সাইড করে নিব। তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে এই সাইডগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এই প্রসেসে 4টা ভাগ করে নিতে হবে, অর্থাৎ একটা সাইড থেকে 4 টুকরো করে খুব সাবধানতার সাথে করে নিতে হবে। আপেলের 2টা সাইড থেকে ঠিক এইভাবে কাট করে নিলে দেখতে পাবেন খুব সুন্দর ডানা তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখন আমি হাঁসের ডানা তৈরি করব। তো এইভাবে প্রেস করতে হবে এবং দেখতে পাবেন খুব সুন্দর ডানা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করেছি ব্যাক সাইডটাকে সামনে রেখে
ডানাগুলোকে পিছনের দিকে সরিয়ে নিয়েছি, বাট এটা কিন্তু হবে না, এটা ভুল প্রসেস। আমাকে যেটা করতে হবে, ডানা ব্যাক সাইডটাকে পিছনে রাখতে হবে এবং ডানাগুলোকে পিছনের দিকে নিয়ে নিতে হবে। ঠিক এই প্রসেসে ডানাগুলোকে পিছনের দিকে নিতে হবে। খুব সাবধানতার সাথে এটা করে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর চাইলে আপনারা টুথপিকের সাহায্যে এটাকে খুব ভালোভাবে জয়েন করে নিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আপেলের এই সাইডটাকে খুব সুন্দরভাবে খুব সাবধানতার সাথে কাট করে নিতে হবে। ঠিক এই প্রসেসে এমনভাবে কাট করে নিতে হবে যাতে করে আপেলটা কেটে না যায়, অর্থাৎ এদিকে যদি বেশি কাট করে ফেলি তাহলে কিন্তু সুন্দর হবে না, এটা জাস্ট বাতিল হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আপেলের মাঝখান থেকে যেই আপেলটা আমি কাট করে নিয়েছিলাম সেটাকে এই প্রসেসে কেটে নিতে হবে। ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিব এবং দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কিভাবে আমি কাট করেছি। তো এইভাবে হাঁসের মাথা তৈরি করে নিব। খুব সুন্দরভাবে হাঁসের মাথাটা তৈরি করে নিলাম। এবার যেটা করব, হাঁসের চোখ দিব। তো চোখটা কি দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আপেলের যে বিচি রয়েছে সেটা, খুব সুন্দর একটা বিচি চয়েস করে নিতে হবে। আর বিচিটা দিয়ে ঠিক এইভাবে আপেলের গায়ে চাপ দিয়ে বিচিটাকে বসিয়ে দিতে হবে যাতে করে একেবারে চোখের মতো লাগে। এইভাবে হাঁসের মাথার দোনো সাইডে আপেলের বিচিটা অ্যাড করে নিব। কাটা বিচি, কেটে যাওয়া আপেলের বিচি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, এতে করে খুব সুন্দর হবে না। তো পুরাপুরি আস্ত রয়েছে এই ধরনের বিচি এখানে ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রসেসে হাঁসের মাথাটা তৈরি করা হয়ে গেল। এবার আমি যেটা করব, হাঁসের এই ফ্রন্ট সাইডে মাথাটাকে বসিয়ে দিব। ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। আর এটাকে টেকসই করার জন্য আপনারা চাইলে টুথপিক ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে গায়ে হলুদের অনুষ্ঠানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া হয়, অর্থাৎ বরের বাড়ি থেকে কনের বাড়িতে যাওয়া হয়, আবার কনের বাড়ি থেকে বরের বাড়িতে যাওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কোনো ফ্রুট কার্ভ করে থাকেন তাহলে আপনারা টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে এটাকে জয়েন করে নিতে পারেন। এতে করে যেটা হবে, ভেঙে যাবে না, অর্থাৎ খুব একটা ধাক্কাধাক্কির মধ্যেও কিন্তু এটা ভেঙে পড়বে না। তো সেই জন্য সেভাবে শক্তভাবে কাঠির সাহায্যে এটা করে নিতে পারেন। আপনারা সবাই নিশ্চয় জানেন যে আপেল কেটে নেওয়ার পর আপেলের ভিতরে থাকা কষের কারণে কিন্তু আপেলের কালারটা চেঞ্জ হয়ে যায়, একটা লালচে রূপ ধারণ করে। তো সেই ক্ষেত্রে আপেলটা যাতে কালচে না হয়, তো সেজন্য আপনারা এখানে লবণের পানি স্প্রে করতে পারেন। লবণ অথবা লেবুর পানি দিয়ে স্প্রে করে দিলে কিন্তু এই হাঁসটা কালচে কালার হবে না, অর্থাৎ লালচে একটা কালার যেটা চলে আসে কষের কালার, সেটা কিন্তু হবে না। তো ফ্রুট কার্ভিংয়ের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।